মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখুন নৌকার মধ্যে, এই যে নৌকা দিয়ে যে মাছ গেয়ে দেখেন কত বড় কাতল মাছ। মামা এটা কতটুকু? আমার তো 1.5 কেজির উপরে হইব। হ্যাঁ 2 কেজি হইতে পারে বলা যায় না। ওইটা কি রুই? তাহলে আপনার সরঞ্জাম হইলো এটা কোঁচ। হ্যাঁ বাবা, আরে টেন্ডাকো ইজ্জেদি রইছে এত বড় কাতল। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামা আপনার ভাগ্য ভালো বুঝছেন, নাহলে কিন্তু এত বড় কাতল এটা দিতে আর কথা না। এটা ঠিক আছে, কিসমত আছে। এই কাতলটা আছে না, এটা আপনার ভাগ্যে আছে দেখে আর হইছে, নাহলে এই টেন্ডা দিয়ে 2 আঙ্গুলিয়া টেন্ডা। আস্তাগফিরুল্লাহ, কোচ দেখা দিতেন তো হয়তো। আর আমার তো বর্ষির অবস্থা গুরুতর আহত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আজকে বর্ষি বাইতে চলে আসলাম একবারে আমাদের বিলের মাঝখানে। দেখুন আগের অবস্থান ছিল ওই ফিলারের সাথে, ওই যে দেখতেছেন আমাদের আগের অবস্থান ছিল ওইখানে, এই যে এই টংটাতে, এবং কি এইখানে বর্ষি পালাইতাম। এই যে এখানে খোল বাঁধা আছে। তো এখন কিন্তু আজকে একবারে চলে আসলাম বিলের মাঝখানে, একটা পুকুর আছে এখানে, 5-7টা পুকুর। দেখুন দূরে কিন্তু ওই যে দেখতেছেন কত বড় মাছ দেখছেন ইয়ে করছে। তো এইরকম এখানে কয়েকটা পুকুর আছে, এবং কি এখানে অনেক মাছ। এই জন্যই আপনার চলে আসলাম বিলের মাঝখানে, যে বেড়া দিয়ে বাইন্দা সুন্দর করে 3টা বড়শি পালাইছি। আজকের বড়শিগুলো এই যে রাখলাম। মাছ কিন্তু এখানে প্রচুর পরিমাণে, জানি না কপালে কি আছে কি ধরে, যাই ধরুক আপনাদেরকে দেখাবো। তো আজকের আয়োজন দেখুন, জাল টাল রেডি করে রাখছি সুন্দরভাবে, দেখা যাক কি হয়, তো দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন রাতের বেলা এই যে পাঙ্গাস মাছ মারছি কোঁচ দিয়া, একবারে বাসা নিয়ে চলে আসছি। কিভাবে ঢুকছে দেখুন। ও আসলে মোবাইলে কিন্তু অনেক ছোট দেখা যায়, রাতের বেলায় মারলাম। ও কি অবস্থা, বিলের মধ্যে কিন্তু অনেক মাছ। এই যে রাতের বেলা কিন্তু এই সব মাছ কোঁচ দিয়ে মারা যায়। তো কে কে রাতের বেলা কোঁচ দিয়ে মাছ মারেন এখন বন্যার সময়, অবশ্যই কমেন্টস করিয়েন।